এখন আমি আমার যে সলিউশনটা দিব সেটা দিলে তো পানির সাথে একটু মিক্স হতে পারে, আগে ওইটা দিয়ে একটু নাই কনিক্যাল ফানেল না ফানেল নাই বলেন যে ভাই ফানেল দিতে বলছে, আপনি একটা কনিক্যাল দুই তিনটা কনিক্যাল দিতে বলছে, দুইটা একটা বা দুইটা ফানেল আছে তো। বললাম যে ভিতরে ফানেল দিতে কিনা বলেন দেয় না, এই আছে তো এই যে এটা ফানেল কে কে দেখছিলেন ভিতরে ফানেল দিলেন না? হ্যাঁ চিনি দোকানে কেন ফানেল রিন্স করে নিলাম, দেন যেটা দেন হালকা করে দাও, অল্প করে প্রথমে আমরা এটা দিয়ে কি করব, স্যাচুরেটেড করে দেব, মানে ওইটার পরিবেশটাতে কি থাকবে যেটা দেব না না সেটা আরেকটু ঠান্ডা করে না তো কত নষ্ট হবে 0.06 মোলার, খুবই কম লাগে। সোডিয়াম থায়াসালফেট এটা আছে সোডিয়াম থায়াসালফেট ডিএমএন করে আর ইনিশিয়াল নেওয়ার জন্য আমরা দিয়ে দেব 0.06 মোলার বাবা দুটো আছে বাবা চলে যাবে জানাল জানা ফুল তিনটা করব না একসাথে 8 প্লাস নিচে আবার যে যে গ্যাপে বাবলস থাকে না ইনিশিয়াল কত, এই বাবলসটা পালাইতে হবে, যে এখানে গ্যাপ আছে না আরেকটা লেভেল করে নিতে হবে, এখানে একটা থিওরি হ্যাঁ ইনিশিয়াল ঠিক হয়ে যাবে। তিনটা কনিক্যাল ধুয়ে না, একটা দুইটা তিনটা তাহলে উপরে গেল কি সোডিয়াম নিচে যাবে কি 10 ml করে প্রত্যেকটা কনিক্যালে পটাশিয়াম ডাইহাইড্রোজেন, প্রত্যেকটার সাথে আবার যাবে 4 ml করে পটাশিয়াম আয়োডাইড। স্টার্ট করে স্টার্টের প্র্যাকটিসের সময় মানে প্র্যাকটিসের আগে রাখবো, পটাশিয়াম আয়োডাইড যাবে কত ml করে 4 ml করে, আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবে 3 ml করে, ঠিক আছে তিন ওরাতে যাবে 10 ml 10 ml 10 ml দেন 4 ml 4 ml 4 ml দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 ml 5 বুঝা গেছে, সেম হবে তিনটা তিনবার করলে আমরা প্র্যাকটিস হইছে। তো এগুলা অ্যাকুরেসির জন্য অলওয়েজ পিপেট দিয়ে নেওয়া ভালো। সাইট্রিশনের জিনিসগুলা কি বিশেষ করে 10 ml যেটা সেটা যদি আমরা মেজারিং সিলিন্ডারে নিই, এটার এই যে সারফেস এরিয়া অনেক মোটা, যদি 100 টা চেঞ্জ হয় ভলিউম অনেক বেশি, সাপোজ আরো মোটা কিছু বড় বিকার, এটা যদি 100 টা চেঞ্জ হয় সারফেস এরিয়া অনেক বেশি না, তাহলে অল্প একটুতে পুরো এরিয়া মিলে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। এজন্য এই যে এগুলা বানানোর সময় কি করছে শেষ মাথায় এসে চিকন করে দিচ্ছে যেন সলিউশনের চেঞ্জটা খুবই কম হয়। কিন্তু এখন যখন 10 ml এখানে মাপতে গেলে একটু জায়গার ভিতরে যদি 100 টা চেঞ্জ হয় অনেক বেশি, এজন্য এটার ভিতরে আরেকটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে শেষ মাথায় এসে চিকন করে দেয়। এই 9 ml এর পরে 10 ml এরটা কি করে দেয় আরো চিকন করে দেয়, বুঝা গেছে? আরো চিকন করলে যত চিকন তত ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, বুঝা গেছে? 1 ml এরটা এর জন্য বেশি চিকন, 1 ml তো এটা দিয়েও নেওয়া যাবে, কিন্তু এটা দিয়ে কেন নিতে হবে, বুঝা গেছে? একটা দিয়ে কাজ এটা দিয়ে দুইবার নেওয়া লাগবে, এটা কত বেশি ঢুকাইছে কি হ্যাঁ আমরা ভুলা চেষ্টা করতে পারতেছি না, অনলি তো কত টাকা চিন্তা করা লাগবে, সুযোগ কর এখন থেকেই চিন্তা করতে হবে। এটা সেট করার ক্ষেত্রে যে লেখাগুলো নিচে দিয়ে থাকতে হবে, এক না দুই আমি তো দেখতে হবে সবসময় কি থাকতে হবে, লেখা নিচের দিকে থাকতে হবে। এই যে খোলা আমি ভিতরে ঢুকে কিভাবে বেশি তুলে 10 পর্যন্ত উঠাইছে, এরপরে টিকা লাগবে এক্সিট, চাপ দেওয়ার আমি কোথায় ইজেক্টে আবার সাকশন টিপ দেয়, এবার অলরেডি তো এখান পর্যন্ত উঠে আছে, আরেকবার এস টিপ দিলে উপরে চলে আসছে,
নিচে নাকি ব্রাশ ছিল তো তাহলে লেখা নিচের দিকে আর হাওয়া আছে কিনা ওইদিকে থাকলে তো আমি বুঝবো না টিপতেছে কিনা উঠতেছে কিনা কিন্তু হাওয়া যায় এদিক দিয়ে পুড়ে গেছে সেটা নিজের অলওয়েজ হাওয়া থাকবে কোন দিকে চাপ অংশ হাওয়া কতটুকু আছে না আছে সেটাও নিচের দিকে আর এবার থাকলে এবার ওঠে না এবার ওঠা কোন দিকে না না সমস্যা নেই এগুলো আমরা দিকে ফার্স্টে হলো কেপিসিআর পটাশিয়াম লাইট্রোজেন দশমিক করে নাও তিন হাজার অনেক আছে এই আছে একটা একটা করে নাও তুমি একটা নাও আরেকজন আরেকটা করো দশ জিরো পর্যন্ত চলে যাবে এগুলো দশ হিসাবে উপরে উঠে একটু নামে হালকা একটু উপরে এটা যত ক্লোজ নেবেন তত বাইরে এটা বামাতে ধরেন এটা বামাতে ধরেন হ্যাঁ এবার দেন একদিন কাটো এই শেষে যেটা থাকে সেটা হচ্ছে এই যে মোটা জায়গাটা আছে না নিচে নিচে এসে নিচে এই যে টিপ দিলে পড়ে যাবে হ্যাঁ আরেকজন আসেন আরেকজন হ্যাঁ তিনজন ঠিক আছে এরপর আর দুই এটা কাছে নিতে হবে যেটাতে নিব আর সিস্টেম হচ্ছে কি সিস্টেম হচ্ছে এটা থেকে নেওয়ার পরে বাম হাতে এটাতে এখানে উঠে নিতে হবে মুখ কাছাকাছি নিয়ে যেতে হবে দেন টুপ করে ওটার মাথা এটাতে এই যে বাবল ছুটতে আরো ঢুকাও না এবারে একটু কম এবার কম উপরে উঠাও না এবার উঠাও না আস্তে আস্তে মুখ কাছে নাও এটা মুখ কাছে নাও হ্যাঁ উঠাও হ্যাঁ মাথাটা স্লো ছিল কেন আস্তে নাকি স্লোলি আস্তে করে চেষ্টা করছি Cameraman. Cameraman. সবগুলো এক্সপেরিমেন্টে এটা লাগবে সোডিয়াম থায়োসালফেট প্রত্যেকগুলোতে লাগে আর আমরা বুঝতে দেখব সোডিয়াম থায়োসালফেট আর পটাশিয়াম ডাইক্লোরাইডের আট ক্যালকুলেশন একবারেই শেষ পরে শুধু সেকেন্ড পার্টটা করব এই যে মূল যেটা ফাইনাল